হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন খাদেমে রাসূল, নবীজির খাদেম। 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি 10টা বছর নবীজির খেদমতে উপস্থিত ছিলাম। নবীজি যখন আমাকে বলতো, আনাস আমার জন্য বিছানা রেডি করো, আমি উল্টো বিছানা উঠিয়ে ফেলতাম। নবীজি আমাকে একটা বলতো, আমি আরেকটা করতাম, এলোমেলো করে ফেলতাম। এই 10 বছরের ভিতরে একটা বারের জন্য নবীজি আমাকে আমার এই উল্টা পাল্টা কাজের জন্য একটা ধমকও দেন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন দ্বিতীয় কাউকে পাওয়া যাবে? এত অনিয়ম করতেন, বুঝতেন না, উল্টা পাল্টা কাজ করতেন। নবীজি এই কথাও ধমক তো দূরের কথা, এই কথাও বলতেন না, আনাস এটা কেন করলে, এটা কেন করলে না। তেমন ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীহি ওয়াতিল হায়াতাহু ওয়াগফির যুনুবাহু। আল্লাহ নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আনাসের ধন সম্পদ বাড়িয়ে দিন, তার সন্তান সন্ততি বাড়িয়ে দিন, তার রিজিকের মধ্যে বারাকা দিন, তার হায়াতটাকে দীর্ঘ হায়াত বানিয়ে দিন, তার গুনাহগুলিকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়ার ফলাফল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বেই জানিয়ে গিয়েছেন। নবীজি যেভাবে দোয়া করেছেন, নবীজির দোয়া কেমন কবুল হয়েছে, নবীজির হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বেই সেই দোয়ার ফলাফল তিনি নিজেই বর্ণনা করে গিয়েছেন। নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ধন সম্পদের জন্য দোয়া করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার ধন সম্পদের আর কোনো কমতি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট ধন সম্পদের মালিক করেছেন। সুবহানাল্লাহ। আর তার সন্তান সন্ততির জন্য দোয়া করেছেন। কোন কোন বর্ণনা এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে তার 100 সন্তান অথবা তার চাইতে বেশি সন্তান তিনি দেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে 100 সন্তান সন্ততি দান করেছেন। কোন কোন ইতিহাসবিদ লিখেছেন, নবীজি যে তার জন্য দোয়া করেছেন তার সন্তান সন্ততির জন্য, আল্লাহ পাক তাকে এত বেশি সন্তান দিয়েছেন, 100-র অধিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এবং ওয়াতিল হায়াতাহু, নবীজি তার হায়াতের দীর্ঘায়িত হওয়ার জন্য হায়াতটাকে দোয়া করেছেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 100-র বেশি হায়াত পেয়েছেন, দুনিয়াতে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করেছেন, ওয়াগফির যুনুবাহু, আল্লাহ আনাসের গুনাহগুলিকে maaf করে দিন। হযরত আনাস বলতেছেন, আমার সব নবীজির সকল দোয়া তো আমার জন্য কবুল হয়েছে, আশা করি নবীজি যে আমার গুনাহ মাফের জন্য দোয়া করেছেন সেটাও আমি আখিরাতে আল্লাহর কাছে পেয়ে যাব। সুবহানাল্লাহ। এভাবে নবীজি হযরত আনাসের জন্য যে দোয়া করেছেন, আল্লাহ পাক নবীজির সকল দোয়াগুলি কবুল করেছেন। এরপর আরেকজন সাহাবী, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু আত-তাউইল। ও আল্লাহ পরওয়ারদিগার আপনি আব্বাসের মধ্যে বারাকা দিন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ওয়া আল্লিমহু আত-তাউইল, এবং সঠিক ব্যাখ্যা বিশ্লেষণের জন্য সেই সক্ষমতা তাকে দান করে দিন। সুবহানাল্লাহ। হযরত আব্বাসের জন্য, তার ইলমের জন্য নবীজি দোয়া করে গিয়েছেন। নবীজির দোয়া এমন ভাবে কবুল হয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন, তাকে সাহাবায়ে কেরাম তরজমানুল কোরআন বলতেন, যে তিনি কোরআনের যে কোনো আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতেন। আর এই পৃথিবীতে যত মুফাসসিরিনে কেরাম আসবে, সকল মুফাসসিরিনে কেরামদের হেড প্রধান বানিয়ে দিয়েছেন আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এভাবে নবীজির দোয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবুল হয়ে গিয়েছে।
এরপর আরেকজন জলিলুল কদর সাহাবী, তার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে কান্না করতেছেন। নবীজি জিজ্ঞেস করতেছেন, আবু হুরায়রা কান্না করো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি, কিন্তু আমার মা তো মুসলমান হয় নাই। তিনি আমাকে প্রহার করেছেন, আমাকে মেরেছেন। দোষটা হচ্ছে আমি প্রতিনিয়ত আপনার দরবারে আসি, আপনার থেকে জ্ঞান অর্জন করি, এই দোষে তিনি আমাকে প্রহার করেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে এসেছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাইতে এসেছি। আপনি আল্লাহর কাছে যদি কোনো বিষয়ে হাত উঠান, আল্লাহর সাথে সাথে কবুল করে নেন। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যাতে তিনি মুসলমান হতে পারেন। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত উঠিয়ে বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, রব্বুল আলামিন আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ানো শুরু করেছেন। পিছন দিক থেকে অনেক মানুষ তার জামা টেনে ধরেছে আর বলতেছে, আবু হুরায়রা দৌড়াও কেন? কোনো সমস্যা হইল নাকি? হযরত আবু হুরায়রা বলেন, কোনো সমস্যা হয় নাই। আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই নবীজির দোয়া আগে কবুল হয়েছে নাকি আমি আগে বাড়িতে গিয়ে পৌঁছলাম। আমি এটা দেখতে চাই, সেজন্য আমি দৌড়াচ্ছি, আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে পৌঁছলেন আর দরজা নক করলেন। মা পিছন ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, ও আমার বাবা, একটু ধৈর্য ধারণ করো, আমি দরজাটা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আগে আমার মায়ের কণ্ঠের মধ্যে যে রকম শিরকিয়াতের গন্ধ পেতাম, আজকে সেরকম অনুভব হলো না। আমার মনে হচ্ছে আমি বাড়িতে পৌঁছার অনেক অনেক আগে নবীজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার মা গোসল করে প্রস্তুতি গ্রহণ করেছে আর বলতেছে, আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি অত্যন্ত অনুতপ্ত হলাম। কেন তোমাকে মারলাম? তুমি যে নবীজির দরবারে চলে যাও, সেই নবীজির দরবারে আমাকে নিয়ে যাও, আমি সেই হেদায়েতের কালিমা পড়ে নিতে চাই। আমি বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজির দোয়া হযরত আবু হুরায়রা বাড়ি যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আরেকটা দোয়া চেয়েছেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আরেকটা দোয়া করুন, আল্লাহ যাতে করে এই পৃথিবীর সকল মুমিনদের হৃদয়ে আমার জন্য এবং আমার মায়ের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন, এবং আমাদের অন্তরে যেন সকল মুমিনদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিহিল মুমিনিন। রব্বুল আলামিন আবু হুরায়রা এবং তার মাকে পৃথিবীর সকল মুমিনদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। নবীজির দোয়া এভাবে কবুল হয়েছে। বর্তমানে পৃথিবীতে এমন কোন হাদিস গ্রন্থ নাই যে হাদিস গ্রন্থের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সাহাবায়ে কেরাম যত হাদিস বর্ণনা করেছেন, সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপর আরেকজন সাহাবীর কথা বলে শেষ করছি। তার নাম হচ্ছে উরওয়া ইবনে আবি জাদ আল বারিকি। এই সাহাবীকে নবীজি একটা দিনার দিলেন। দিনার দিয়ে বললেন, যাও বাজারে যাও, আমার জন্য একটা বকরি, একটা ছাগল কিনে নিয়ে আসো। হযরতে আবি জাদ আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে এক দিনার দিয়ে দুইটা ছাগল ক্রয় করলেন। পথে আসার সময় আরেকটা ছাগল আরেকজনের কাছে এক দিনারের বিনিময়ে বিক্রি করে দিলেন। নবীজি দিলেন মাত্র একটা দিনার। হযরতে আবি জাদ আল বারিকি তিনি একটা দিনার এবং একটা ছাগল সহ নবীজির কাছে ফিরে আসলেন। নবীজিকে দিনারও ফিরিয়ে দিলেন, একটা ছাগলও দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, কারণ কি? তোমাকে একটা দিনার দিলাম, তুমি দিনারও নিয়ে আসলে, ছাগলও নিয়ে আসলে, কারণটা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক দিনার দিয়ে দুইটা ছাগল ক্রয় করেছি। আবার আসার সময় আরেকজনের নিকট
একটা ছাগল 1 দিনারের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, ওই দিনারও পেয়ে গেলাম, আরেকটা ছাগলও নিয়ে আসলাম। নবীজি তার জন্য দোয়া করলেন, ফাদালাহু বিল বারাকাতি ফি বাইইহি। নবীজি তার জন্য দোয়া করেছেন, রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বারাকা দান করুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবি যাদ আল বারিকির জন্য তার প্রিয় হাবিবের দোয়া এমন ভাবে কবুল করলেন, তিনি যখন কোন মাটি কিনতেন ওই মাটির মধ্যে বরকতে পরিপূর্ণ হয়ে যেত, অনেক ব্যবসা করতে পারতেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু মানুষ আছে যেখানে হাত দেয় সেখানে ইনকাম হয়, আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন, আছে কিনা এরকম? হযরত আবু জাদ আল বারিকি ছিলেন এমন, নবীজি তার জন্য দোয়া করেছেন, তিনি যা ধরতেন সেখানে ইনকাম হতো, সেখানে বরকতে পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ।